দেখুন, গত সিজনে যখন কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর খুব খারাপ পারফর্ম করলো, তখন আমরা সবাই তো অবাক হয়ে গিয়েছিলাম, তাই না? আরে বাবা, ঠিক তার আগের সিজনেই এই দলটা প্রায় একই খেলোয়াড়দের নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু গতবার দলটা দেখতে তো বেশ মজবুতই ছিল, তবু কেন যেন কোথায় যেন একটা বড়সড় ফাঁক থেকে গিয়েছিল, আর সেই কারণেই টিমটা একদম ভেঙে পড়লো, আর ফ্যানরা তো রীতিমতো শকড। তাই এইবার কিন্তু কেকেআরকে তাদের অকশন স্ট্র্যাটেজিটা খুব সাবধানে আর বুদ্ধি করে বানাতে হবে। এখন ওদের স্কোয়াডে যে প্লেয়াররা আছে তার উপর ভিত্তি করে এই অকশনে ওদের আসল পরিকল্পনা কি হবে আর কিভাবে এই টিমটা আবার চ্যাম্পিয়ন দল হয়ে উঠতে পারে, সেটাই আমরা আজকে আলোচনা করব। আর হ্যাঁ, আপনি যদি মন থেকে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে যদি সত্যি সত্যি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিন আর কমেন্টে আমি কেকেআর লিখে আপনার সাপোর্ট জানান। দেখুন, যে কোনো টিমের চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু একটা নিখুঁত আর সেটেলড প্লেইং 11 বা প্লেইং 12 ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য থাকা খুব জরুরি। গত সিজনে কিন্তু এটাই ঠিক ছিল না। গতবার ভেঙ্কটেশ আইয়ার একদম ফ্লপ, ক্যাপ্টেন্সিও তেমন চলেনি, আর তার উপর বিদেশি পেসাররা যেমন নরকিয়া বা স্পেন্সার জনসন বেশিরভাগ সময় চোটেই ছিল। এই সব মিলিয়ে কিন্তু বড় সমস্যা হয়েছিল। তাই এইবার কেকেআরকে খুব হিসেব করে এগোতে হবে, গত সিজনের মতো বোকামি যেন না হয়। শ্রেয়াস আইয়ারকে রিলিজ করে দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে এত বেশি দামে ধরে রাখাটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। তাহলে দেখে নি এই মুহূর্তে কোন 8 জন প্লেয়ারকে আমরা কেকেআরের রেগুলার প্লেইং 11-এ নিশ্চিতভাবে দেখতে পাবো। 1, আজিঙ্কা রাহানে। আমার মনে হয় ওর সঠিক ব্যবহার হলো ওপেনিংয়ে। কেন বলছি শুনুন, রাহানে পেসারদের খুব ভালোভাবে সামলান, স্পিনারদের বিরুদ্ধে একটু স্ট্রাগল করেন। গতবার পেস বোলারদের বিরুদ্ধে ওর স্ট্রাইক রেট ছিল প্রায় 200-র কাছাকাছি। তাই পাওয়ার প্লেতেই যদি উনি বেশিরভাগ ব্যাটিং করার সুযোগ পান, তবে টিমের জন্য অনেক বেশি সুবিধা হবে। 2, অঙ্কৃশ রঘুবংশী। ইনি 1 বা 2 ডাউন নামতে পারেন, কারণ স্পিন ভালো খেলেন। 3, রিঙ্কু সিং। আমি আশা করব এইবার ওকে আরেকটু উপরে ব্যাটিংয়ে পাঠানো হোক। 4, রমনদীপ সিং। ইনিও নিয়মিত খেলার সুযোগ পাবেন, তবে ওর জায়গা নিয়ে সামান্য সন্দেহ থাকতে পারে। 5, হর্ষিত রানা। গম্ভীর স্যার যার গ্রেটনেস বাড়িয়ে দিয়েছেন, ভালো বোলার, নিয়মিতই খেলবেন। 6, বৈভব আরোরা। স্লোয়ার বোলের উপর ভালো নিয়ন্ত্রণ এনেছেন, তাই ইনিও থাকবেন। 7, বরুণ চক্রবর্তী, স্পিনের মূল ভরসা। 8, সুনীল নারিন, আমাদের একমাত্র নিশ্চিত বিদেশি প্লেয়ার এই মুহূর্তে। এছাড়া ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার সুযোগ পেতে পারেন উমরান মালিক, যদি উনি আবার সেই 157-58 কিমি পার ঘন্টার পেস স্পেল দিতে পারেন। রোমেন পাওয়েল, খুব কম ম্যাচ খেলার সম্ভাবনা। আর অনুকূল রায়, স্পিন বান্ধব পিচে ভালো ফিল্ডিং আর 2 ওভার বোলিংয়ের জন্য। তাহলে এই লিস্টটা দেখলে একটা জিনিস পরিষ্কার, যে এই 8 জনের মধ্যে মাত্র 1 জন বিদেশি খেলোয়াড় আছেন, তিনি হলেন সুনীল নারিন। তার মানে কেকেআরের প্লেইং 11 সেট করার জন্য আরও 3 জন বিশ্বমানের বিদেশি খেলোয়াড় দরকার। আর শুধু 3 জন পেলেই হবে না, 4 জন ভালো বিদেশি প্লেয়ার দরকার, কারণ যদি এদের মধ্যে কেউ খারাপ খেলে, তাহলে যেন ব্যাকআপ হিসেবে আরেকজন তৈরি থাকে। এইবার কেকেআরের হাতে 64 কোটি টাকা আছে, এটা কিন্তু বিশাল বাজেট। তার মানে এইবার অকশনের সবচেয়ে দামি প্লেয়ারটাকে কেলা ওদের জন্য আবশ্যক। কারণটা খুব সোজা, ওনারা রাসেলকে ছেড়ে দিয়েছে, তাই রাসেলের থেকেও ভালো একজন অলরাউন্ডার যদি না কেনা হয়, তাহলে কেকেআরকে কাগজে কলমে আসল নাইট রাইডার্সের মতো দেখতে লাগবে না। তাহলে কেকেআরের টার্গেট প্লেয়াররা কারা? দেখুন, কেকেআরের এখন ভারতীয় প্লেয়ারদের দিকটা ভালোই আছে, এখন দরকার কিছু ম্যাচ উইনিং বিদেশি প্লেয়ার। প্রথমত ম্যাচ উইনার অলরাউন্ডার। এদের দরকার একজন অলরাউন্ডার যিনি খেলা ঘুরিয়ে দিতে পারেন। সহজ কথায় এদের দরকার ক্যামেরন গ্রিন। আর শুধু গ্রিন নয়, একজন ব্যাকআপ অলরাউন্ডারও চাই। রাসেলকে যেহেতু ছেড়ে দিয়েছে, তাই আমার মনে হয় ওরা লিয়াম লিভিংস্টন বা গ্লেন ম্যাক্সওয়েলের মতো কাউকে ব্যাকআপ হিসেবে টার্গেট করবে। প্রধান টার্গেট হচ্ছে ক্যামেরন গ্রিন। রাসেলের থেকেও ভালো একজন অলরাউন্ডার ওদের চাই। আর এই মুহূর্তে অকশনে এমন বোলার অলরাউন্ডার গ্রিনই আছেন, যিনি 2 থেকে 3 ওভার বোল করতে পারেন। ওর জন্য সিসিএল বা সিএসকে সাথে কঠিন লড়াই হতে পারে। গ্রিনকে কিন্তু কেকেআরই দেখছি আমি। ব্যাকআপ হিসেবে ম্যাক্সওয়েল বা লিভিংস্টনের মধ্যে যিনি কম দামে পাওয়া যাবেন, তাকে টার্গেট করবে প্রায় 6-7 কোটির আশেপাশেই। 2 হচ্ছে ওভারসিজ উইকেট কিপার ব্যাটার। ভারতীয় উইকেট কিপারদের মধ্যে তেমন ভালো অপশন অকশনে নেই, তাই একজন ভালো বিদেশি উইকেট কিপার ব্যাটার দরকার। উনি ওপেনও করতে পারেন, আবার মিডল অর্ডারেও খেলতে পারেন। প্রধান টার্গেট হচ্ছে জশ ইংলিশ। যদি জশ ইংলিশ 10 থেকে 12টা ম্যাচের জন্য খেলার জন্য অ্যাভেলেবল থাকেন, তাহলে কেকেআর ওকে নিশ্চিতভাবে নেবে। উনি স্পিন খুব ভালো খেলেন আর কিপিং ব্যাকআপও দিতে পারেন। ওর জন্য 10 কোটি টাকা পর্যন্ত যেতে পারে। বিকল্প টার্গেট হচ্ছে, যদি ইংলিশ না পান, তাহলে জনি বেয়ারস্টোকে টার্গেট করতে পারেন। বেয়ারস্টো ফিলিপ সল্টের থেকেও ভালো ওপেনিং দিতে পারেন। এছাড়া জামি স্মিথ বা শেফার্ডের মতো কম দামি কিন্তু আক্রমণাত্মক প্লেয়ারকেও ব্যাকআপ হিসেবে রাখতে পারে। 3 হচ্ছে বিশ্বমানের ওভারসিজ পেসার। কেকেআরের কাছে এখন যে ভারতীয় পেসাররা আছেন, তারা ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না। যেমন হর্ষিত রানা মাঝে মাঝে প্রচুর রান দিয়ে দেন, তাই এমন একজন পেসার চাই যিনি উইকেট এনে দিতে পারেন এবং রান কম দেন। যেহেতু কেকেআরের পিচগুলো বাউন্সি হয়, তাই 150 কিমি পার ঘন্টার আশেপাশে গতি তুলতে পারে এমন বোলার দরকার। প্রধান টার্গেট হলো মাথিসা পাথিরানা। পাথিরানা একজন দারুণ উইকেট টেকার। আরেক তো বড় কারণ হলো কেকেআরের কোচ অভিষেক নায়ার প্লেয়ারদের অ্যাকশন বা টেকনিক নিয়ে খুব মন দিয়ে কাজ করেন। পাথিরানার অ্যাকশন নিয়ে যে সমস্যা আছে, সেটা উনি হয়তো ঠিক করে দিতে পারবেন। বিকল্প টার্গেট হচ্ছে, যদি পাথিরানাকে না পাওয়া যায়, তাহলে অ্যান্ড্রিক নোরকিয়াকে বাইব্যাক করতে চাইবে। যদি উনি ফিট থাকেন, নোরকিয়াও দারুণ পেস দেন। এছাড়া কোজিকেও টার্গেট করা হতে পারে।
এই তিনজনের মধ্যে অন্তত একজন কেকেআরে খেলবে। ভেঙ্কটেশ আইয়ারের কি হবে? ভেঙ্কটেশ আইয়ারের জন্য এইবার নিলামে আর 23 কোটি টাকা পর্যন্ত দাম উঠবে না, তবে 10 থেকে 15 কোটি টাকার মধ্যে যদি ওকে পাওয়া যায় তাহলে কেকেআর অবশ্যই ওকে মিডল অর্ডারের একটা অপশন হিসেবে রাখতে চাইবে, কারণ রমনদীপ সিং নিশ্চিত প্লেয়ার নন। তবে প্রথমে কেকেআর নিজেদের প্লেইং 11 সেট করবে, তারপর যদি বাজেট থাকে তবে আইয়ারকে নেবে। মোটামুটি হিসেব করলে এই প্লেয়ারদের কিনতে 50 থেকে 55 কোটি টাকা খরচ হতে পারে। 64 কোটির বাজেট থেকে এটা দারুণ স্ট্র্যাটেজি। ক্যাপ্টেন কে হবেন? সবকিছু ঠিক হয়ে গেলেও একটা ভালো ক্যাপ্টেনের অভাব কিন্তু থেকেই যাচ্ছে। ভারতীয় অপশন সবচেয়ে বেশি সম্ভাবনা আজিঙ্কা রাহানের, অথবা আউট অফ দ্য বক্স ভেবে রিঙ্কু সিংকেও ক্যাপ্টেন্সি দিতে পারে। ইনি UP-T20-তে ভালো ক্যাপ্টেন্সি করেছিলেন। আর একটা মজার ভাবনা হতে পারে বরুণ চক্রবর্তীকে নিয়ে। ইনি তামিলনাড়ুর ক্যাপ্টেন হয়েছেন এবং বেশ চালাক বোলার হিসেবে পরিচিত, মাইন্ড গেম খেলতে জানেন। বিদেশি অপশনের বেয়ারস্টো বা ম্যাক্সওয়েলের মধ্যে কেউ এলে তাদের দিয়েও ক্যাপ্টেন্সি করানো যেতে পারে। তো দেখুন, কেকেআরের হাতে কিন্তু এবার অনেক টাকা, একটা ভালো টিম তৈরি হবেই। শুধু যদি একজন ভালো লিডার পেয়ে যায় তাহলে এই দলটা আবার সত্যি কিছু দারুণ করতে চলেছে। আপনার কি মনে হয়, আমি কি ঠিক বললাম? কেকেআরের এই টার্গেট প্লেয়াররা হওয়া উচিত কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।